আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সৌদি আরবে সৌদিদের শত বছর পুরানো একটি বাড়ি দেখতে যাইতেছি, সাথেই থাকুন। পাশে একটা বাঙালি ভাই আসিল, ওনারা নিয়ে নিছি, কো ভাই চলেন আজকে একটু ঘুরে আসি। কারণ আইসিদের কোনো দিকে যাওয়া হয়নি, ওই কাজ বাসা বাস। আর আসলে সময় পাই না, শুক্রবারে হাফ টাইম সময় পাই, সকালবেলা দুপুর বিকেলের বাবার কাজ করা লাগে। তো এটা নামাজে জায়গা সময়টা। ও ভাইয়া আবার ছবি উড়াইতেছে, দুষ্টামি করতেছে। ভাই এত উঁচা জায়গাটা বিশ্বাস করবেন না, হাঁটতে 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 অবস্থা খারাপ হয়েছে। আমি কয়েকবার বৈশাও পড়ছি, প্রায় 10 মিনিটের বেশি লাগে ধরেন হাইটা যাইতে হইলে। এত উঁচা জায়গা, আগে বেশিরভাগ এই সাইডগুলোর ভিতরে বেশিরভাগ বাড়িগুলো এরা পাহাড়ের উপরে উপরে করছে। এইখানকার মানুষরা নাকি আগে অনেক কষ্ট করছে। আমার কপিল আমারা বলছে, কয় দেখ আমাদের আল্লাহর রহমতে এখন অনেক টাকা পয়সা আছে, কিন্তু একটা সময় আমার বাপে অনেক কষ্ট করছে, আমার ভাই বোনগুলারা মানুষ করতে অনেক কষ্ট করছে। ওই বাইরে কইলাম, ভাই আমার একটু ভিডিও করে দেন। ভাই হাসতেছে, ভাই মোবাইলের সম্বন্ধে ওরা একটা বুঝে না। আমি দেখাই দিলাম, ও ভাই এভাবে ক্যামেরা ধরেন, পর আমি একটু দুষ্টামি করলাম ঘুরা ফিরা। এরপরে কইলাম, ভাই চলেন, যে উদ্দেশ্যে আইসে বাড়িটা আগে দেখি। কারণ বাড়িটার ভিতরে বাইরে থেকে দেখতে এরকম অদ্ভুত, অন্যরকম লাগে বাড়িটা। দেখেন কিভাবে কি নিখুঁত কাজ, তাদের ফিনিশিং দেখেন, নিজের হাত দিয়ে কাজগুলো করছে ওনারা। এত সুন্দর ফিনিশিং, আমার মনে হয় না ভাই বর্তমানে যে কাজগুলো হয় এগুলো এত মজবুত হয়। আমার আবার ঢুকতে ভয় লাগতেছে, আমি ওনারা বলি ভাই আপনি ঢুকেন, ও ঢুকতে চাইতেছে না। যাক, এরপরে ঢুকলাম। মানে বাহিরে তো পুরা আলো, কিন্তু ভিতরে পুরো অন্ধকার। দেখেন কিভাবে এত কাজগুলা খুবই নিখুঁতভাবে ওনারা কাজগুলা করছে আগের মানুষগুলা। আর এক একটা পাথর আমার মনে হয় 30-40 কেজির উপর হইব। দেখেন কিভাবে ঘরের মাঝখানটার ভিতরে এই গাছ দিয়ে এটা দিছে, কত মজবুত করে দিছে। আগে তাদের বুদ্ধি যেমন ছিল, তেমন কাজগুলোও ছিল নিখুঁত। এই যে দেখেন, ওই যে আমার কফিলের ঘর দেখা যাইতেছে, আমি ওইখানেই থাকি। বেশি দূরে না, কিন্তু ওইটা আসতে অনেক কষ্ট আর কি, অনেক উপরে এটা। এই যে দেখেন, এগুলো তো আগে অনেক সুন্দর ছিল, আস্তে আস্তে দেখা যাচ্ছে ভাঙ্গা পড়তেছে, অনেক শত বছর আরও বেশি হবে আমার মনে হয়। বর্তমানে সৌদি আরব অনেক ডেভেলপ। আগের মানুষটা কত কষ্ট করে জীবনযাপন করছে, আপনার বড় বড় শহরগুলোতে গেলে এগুলো দেখা যায় না, কিন্তু সাইডে যে শহরগুলো ওগুলোত গেলে বোঝা যায় আর কি মানুষ যে আগে কত কষ্ট করছে। এই যে পাশে আবার একটা বাঙালি ভাই আছে, ওনার বাড়ি আপনার নোয়াখালী সাতখিল। উনি আবার দেখছে, দেখা ডাক দিছে, কয় ভাই এদিকে তো আসেন না, আসছেন চা খাইয়ে যান। কি বলবো ভাই, ওই যে যাইতেছে তাড়াতাড়ি কইরা, আমি করে চা খাওয়াইবে, আমি যাবার মাগরিবের সময় আইছে, নামাজ পড়বো। এরপরে বললাম তাহলে নামাজটা পড়ে লই, নামাজ পড়ে তাহলে চা খামো। আর কি দেখেন ওনার কফিলের কেউ থাকে না, কফিলটা এখানে থাকে না, বললাম না, এগুলা মনে করেন যেন এখন বর্তমানে সৌদি তো অনেক ডেভেলপ। এইগুলা মনে করেন এইগুলো তো এগুলো বেশি পুরানো বাড়ি না, কিন্তু ওরা এগুলো তো থাকে না। এগুলা ওই যে আমিলরা আসি থাকে, আমেল বলতে তাদের বাড়ি পাহারা দেওয়া বা গাছ গাছাড়া পানি টানি দেওয়া, এদেরকে আমেল বলে আর কি। তো ওরা থাকে আর কি। ওরা মনে করেন বড় বড় বাড়ি করে, মানুষ নাই অথচ মনে করেন বাড়ি করে থুয়েছি বিশাল বিশাল। সৌদিদের বাড়ি গাড়ি এরা অন্যরকমভাবে ওনাদের চলাফেরা। এই যে দেখেন, এখান থেকে আমার কপিলের ঘর দেখা যায় কত নিচে, দেখেন ওই যে কত নিচে। ওই যে আমার কপিলের ঘর দেখা যাইতেছে, ওই যে এই যে বড় সাদা দিয়ে ঘরটা দেখতেছেন, মসজিদের মতো দেখা যায় আর কি। এটাই আমাদের কপিলের ঘর, বিশাল বড় বাউন্ডারি, যে জুম করছি বিশাল বড় বাউন্ডারি। এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।